মাবুদ রে, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিয়া রাগ করে আমাদের উপর থেকে তোমার রহমতের নজর ফিরাইয়া নিও না রব্বুল আলামিন। আমরা বুঝতে পারছি জীবনে কি অন্যায় করেছি, ভুল করেছি। মাবুদ রে, আমরা জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, জীবনে কত বেপরদায় চলাফেরা করেছি আল্লাহ। আয় আল্লাহ, আজকে কোরআনের মাহফিলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য দুটি হাত বাড়াইছি আল্লাহ। ও মাবুদ, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে হাত বাড়াইছি, নামাজ ছাড়বো না মাবুদ রে। আমরা নামাজ দিয়ে কবরে যাব আল্লাহ, নামাজ ছেড়ে দিব না। ও মাবুদ, আমাদের জীবনের সব গুনাহ আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আপনি যদি আমাদের মাফ না করে দেন আমরা কার কাছে যাব? আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও মাবুদ, আমাদের গুনার দিকে নজর দিয়েন না। আপনার নাম রহিম, আপনার নাম রহমান, আপনার রহমান নামের ওসিলাতে আমাদেরকে মাফ করিয়া দে ও রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে বসিয়া আপনার কুদরতি নজরে দিয়া তাকে দেখেন, জান্নাতের বাগানে বসিয়া আপনার রহমতের দরজায় ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ। এই হাত দুইটা নিয়ে একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম। হাত ছিল নিষ্পাপ মাসুম, চোখ ছিল নিষ্পাপ মাসুম, জিহ্বা ছিল নিষ্পাপ মাসুম, আমাদের দেহটা ছিল নিষ্পাপ। আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ পাক রব্বুল আলামিন। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম নিষ্পাপ মাসুম হয়ে আসলাম, আজকে শয়তানের ধোঁকায় পড়িয়া জীবনে কত পাপ করলাম, গুনাহ করলাম আল্লাহ। মাবুদ রে, আজকে কোরআনের কথা শুনিয়া দুটা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছি আল্লাহ। আমাদের এই চোখের পানি তুমি কবুল করিয়া নাও, আমাদের আজকের চোখের পানি রসিলায় তুমি আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন। যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও আল্লাহ, যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নাও। অনেক মা বোনরা পর্দা করে না, পর্দার বুঝ দান করে দাও। অনেক মা বোনেরা গীবত করে আল্লাহ, তোমার রাস্তায় পুরাপুরি তোমার ভয় অন্তরে জাগাইয়া দাও মাবুদ রে। কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা ঘরে ধাক্কা দিয়ে সন্তানকে ঘর থেকে বের করে দেয়। কঠিন শীতের রাত্রে মা সন্তানকে বের করিয়া দিলে সন্তান ঘর থেকে বেরিয়া ঘরের পিছনে দাঁড়াইয়া কান্দে। ও মাবুদ, ওই সন্তান দেখে ঘরের পিছনে দাঁড়াইয়া কান্দি, মা তো শুনে না। ওই সন্তান আবার কাঁদতে কাঁদতে দরজার কাছে দাঁড়াইয়া ডাকে, মা আর কোনো দিন অপরাধ করব না। দোয়া করবেন না, দোয়া করবেন না। আল্লাহ যেন তার বিপদ আপদ বলা মুসিবত থেকে যেন আল্লাহ রক্ষা করে। এবার তো একজন মুরব্বী আছেন, বাবুন রায়, শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিনের পথে চলবো এবং মুমিন মুত্তাকিনদের জন্য দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য সবাই দোয়া হবে। এখানে বসে যান, সবার জন্য দোয়া করবো, তওবা করব। ঠিক আছে, সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। রব্বি ইন্নি মাসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামার
রাহিমিন। হে আল্লাহ, 8টি জান্নাতের দরজা খোলার মতো ইবাদত করার তৌফিক দান করো। সুম্মা আমিন। রব্বি ইন্নি মাসানি ইয়াদুরু ওয়া আনতা আরহামার রাহিমিন। হে আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রতিদিন ফজরের নামাজ পড়ে 3 তাসবিহ আমল করবেন। আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। দরুদ শরীফ 100 বার পাঠ করবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত 3 বার পাঠ করবেন। 3 তাসবিহ আমল করবেন। আল্লাহ ইহকালও আল্লাহ সম্মান দান করবে, পরকালও সম্মান দান করবে। সুবহানাল্লাহ। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। আপনারা কি আউলিয়া হতে চান না দেউলিয়া হতে চান? বলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, রাঙ্গামাটি পর্যন্ত ওয়াজে যাচ্ছি। মা বোনরা দোয়া করবেন। আমার প্রোগ্রাম রাঙ্গামাটিতেও হয়। আমি এবার রাঙ্গামাটি 2 বার প্রোগ্রাম করে আসছি। সুনামগঞ্জ, সিলেট। আমার আবার 18 তারিখে, ফেব্রুয়ারি 18 তারিখে সিলেট শাহজালাল রহমাতুল্লাহর মাজারে মাহফিল আছে, ওখানে আবার যাব। মা বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন দিনের কথা প্রচার করতে পারি, বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ রক্ষা করে। কার কাছে হাত বাড়াবো? কেউ ফিরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কেউ ফিরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। মানুষ কত কথা উল্টা করে বলে, বলে কি বলে না? বলে না? কি বলে? কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। বাবার দরবারে কিছু আছে? কোন পীরের দরবার আছে? যা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে হাত বাড়ায় দেন। আল্লাহর কাছে হাত বাড়ায় দেন। মা আছে কবরে, বাবা আছে কবরে, নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনগুলো সবাই কবরে চলে গেছে, আমরাও কবরে। বলেন যাবো কি যাব না? আল্লাহর কাছে হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা কোটা ছিলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো তোমার শাহী দরবারে 2টি হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়েছে আল্লাহ। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে 2টি হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ। মাবুদ রে, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিয়া রাগ করে আমাদের উপর থেকে তোমার রহমতের নজর ফিরাইয়া নিও না। রব্বুল আলামিন, আমরা বুঝতে পারিছি জীবনে কি অন্যায় করেছি, ভুল করেছি। মাবুদ রে, আমরা জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, জীবনে কত বেপরদায় চলাফেরা করেছি আল্লাহ। আয় আল্লাহ, আজকে কোরআনের মাহফিলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য 2টি হাত বাড়াইছি আল্লাহ। ও মাবুদ, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে হাত বাড়াইছি, নামাজ ছাড়বো না। মাবুদ রে, আমরা নামাজ দিয়ে কবরে যাব আল্লাহ, নামাজ ছেড়ে দিব না। ও মাবুদ, আমাদের জীবনের সব গুনাহ আপনি মাফ করিয়া দেন। রব্বুল আলামিন, আপনি যদি আমাদের মাফ না করে দেন আমরা কার কাছে যাব? আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও মাবুদ, আমাদের গুনার দিকে নজর দিয়েন না,
আপনার নাম রহিম, আপনার নাম রহমান, আপনার রহমান নামের ওসিলাতে আমাদেরকে মাফ করিয়া দে। ও রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে বসিয়া আপনার কুদরতি নজর দিয়া তাকে দেখেন। জান্নাতের বাগানে বসিয়া আপনার রহমতের দরজায় ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া বসে আছে আল্লাহ। এই হাত দুইটা নিয়ে একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম। হাত ছিল নিষ্পাপ মাসুম, চোখ ছিল নিষ্পাপ মাসুম, জিহ্বা ছিল নিষ্পাপ মাসুম, আমাদের দেহটা ছিল নিষ্পাপ। আজকে কত গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম নিষ্পাপ মাসুম হয়ে আসলাম, আজকে শয়তানের ধোঁকায় পড়িয়া জীবনে কত পাপ করলাম, গুনাহ করলাম আল্লাহ। মাবুদ রে, আজকে কোরআনের কথা শুনিয়া দুটা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছি আল্লাহ। আমাদের এই চোখের পানি তুমি কবুল করিয়া নাও। আমাদের আজকের চোখের পানির ওসিলায় তুমি আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন। যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নাও। অনেক মা বোনরা পর্দা করে না, পর্দার বুঝ দান করে দাও। অনেক মা বোনেরা গীবত করে আল্লাহ, তোমার রাস্তায় পুরাপুরি তোমার ভয় অন্তরে জাগাইয়া দাও মাবুদ রে। কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মা ঘরে ধাক্কা দিয়ে সন্তানকে ঘর থেকে বের করে দেয়। কঠিন শীতের রাত্রে মা সন্তানকে বের করিয়া দিলে সন্তান ঘর থেকে বেরিয়া ঘরের পিছনে দাঁড়াইয়া কান্দে। ও মাবুদ, ওই সন্তান দেখে ঘরের পিছনে দাঁড়াইয়া কান্দি, মা তো শুনে না। ওই সন্তান আবার কাঁদতে কাঁদতে দরজার কাছে দাঁড়াইয়া ডাকে, মা আর কোনোদিন অপরাধ করব না। সন্তান দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মা গো, যে অপরাধ করার কারণে তুমি আমার ঘর থেকে বের করে দিয়েছো, ও মা, প্রচন্ড শীত, এই শীত আমি সহ্য করতে পারি না। ও মা, দরজাটা খুলিয়া দাও, আর কোনোদিন অপরাধ করব না। রব্বুল আলামিন মা ডাক শুনিয়া মা সন্তানের জন্য দরজাটা খুলিয়া দেয়। মা যদি সন্তানকে দরজা খুলিয়া মা যদি সন্তানের বুকে জড়াইয়া নিতে পারে, মাবুদ রে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। ও মাবুদ, শয়তানের ধোঁকায় পড়িয়া জীবনে অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি আল্লাহ। মাবুদ রে, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। মা যদি সন্তানকে বুকে জড়াইতে পারে, মায়ের চাইতে কোটি গুণে দয়া মায়া তোমার বেশি। ও মাবুদ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। মাবুদ রে, আমরা আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন বেপরদায় চলবো না। আমার মা বোনরা কোরআনের কথা শুনিয়া দুইটা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, জি বাংলা স্টার জলসার দেখবো না। আমার যে মা বোনেরা হাত বাড়াইয়া তওবা করেছে, আমার মা বোনদেরকে সহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আলোচনার যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মান্দারীপুরের মা বোনদেরকে নিয়ে আলোচনা করেছি আল্লাহ, আমার মা বোনদেরকে আয় আল্লাহ তুমি কোরআন
ইমান দিয়া তুমি জীবনটা গড়ার তৌফিক দান করে দাও। এই মানদারি পাড়া যত কবরস্থান আছে আল্লাহ, তত কবরের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়া তাকে দেখেন আল্লাহ। এই কোরআনের মাহফিলে আমার কোন মা বোনেরা হাত বাড়াইছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে কে যেন বসে আছে হাত বাড়াইয়া, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। ও মাবুদ, কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার মা জানি কবরে, কার আব্বা জানি কবরে। রব্বুল আলামিন জন্মে দুঃখিনী মা বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, লালিত পালিত করেছে আল্লাহ। সেই জন্মে দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। মেহেরবানি করিয়া এতিমদের চোখের পানি কবুল করে নাও। পিতা মাতার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। মাবুদ রে, পিতা মাতার কবরের আযাব মাফ করিয়া দাও। জানি না আমাদের মা বাবা কবরে কি অবস্থায় আছে আমরা জানি না, তবে মাবুদ আমাদের মা বাবার কবরটা শান্তি দিয়া ভরপুর করিয়া দাও। রব্বুল আলামিন আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, রব্বুল আলামিন আমার আপার মা বাবাকে তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও আয় আল্লাহ। আমার আপার শ্বশুর শাশুড়ি এই বাড়ি থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মাবুদ রে, আমার আপার শ্বশুর শাশুড়ির বাড়ি আছে, ঘর আছে, শ্বশুরের হাতে শাশুড়ির হাতের কত জিনিস স্মৃতি আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি নাই, চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ আমার আপার শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ যেই ভাইয়ের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, ওই ভাইয়ের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। রব্বুল আলামিন আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, ও মাবুদ আমার আপার মাথায় সমস্যা আছে আল্লাহ। রব্বিন নিমাসানিয়া দুরবান তারহামার রাহিমিন। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও। আমার আপার সন্তানদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করিয়া দাও। আমার আপার সন্তানদের ব্রেন বুদ্ধি ভালো করিয়া দাও, লেখাপড়ায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআনের মাদ্রাসায় যেন ভালো হাফেজ হইতে পারে, আলেম হইতে পারে, এমন রাস্তায় তুমি চলার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন আমার আপার সন্তানদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আপার স্বামীর কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও। আমার আপার বাড়িতে ছাগল গরু আছে, আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও। রব্বুল আলামিন আমার আপার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকটা মা বোনেরা হাত বাড়াইছে, প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। অনেক মা বোনদেরকে অনেক কষ্টের মধ্যে আছে, কষ্ট নিবারণ করিয়া দাও। ও রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনরা দান করেছে আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহ আমার আপার দানটা তুমি কবুল করে নাও। তার আত্মীয় স্বজনরা এসেছে আল্লাহ, আত্মীয় স্বজনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই আত্মীয় স্বজনদের দানগুলো তুমি কবুল করে নাও। আপার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িতে একটা অসুস্থ রোগী বিছনায় পড়ে আছে আল্লাহ। আয় আল্লাহ তার বিবি হাত বাড়াইছে, বিছনার থেকে হাঁটতে পারে না, বিছনায় পড়ে থাকে আল্লাহ। আয় আল্লাহ তার উপরে খাস রহমত নাজিল করে দাও, সুস্থ করে দাও যেন একটু হাঁটাচলা করতে পারে আল্লাহ। রব্বুল আলামিন তার বিবি হাত বাড়াইছে আল্লাহ তুমি কবুল করে নাও। তার কলেজার টুকরা কন্যা সন্তান হাত বাড়াইছে, ও আল্লাহ বাবার জন্য হাত বাড়াইছে, বাবাকে সুস্থ করিয়া দাও। যেই বাবা ছোটবেলায় কান্দে করে কত জায়গায় নিয়ে গেছে, কত শক্তি ছিল, কামাই রোজগার করে বাবা খাওয়াইছে, সেই বাবা আজকে বিছনায় পড়ে আছে। ও আল্লাহ তার কন্যার হাত কবুল করে নাও, চোখের পানি কবুল করে নিয়া বাবাকে তুমি সুস্থ করিয়া দাও। রব্বুল আলামিন
আমার আপার সন্তানাদিদেরকে ভালো রাস্তায় মানুষ করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, জানি না কার এক সন্তান হয় না, আল্লাহ সন্তানাদি তুমি দান করো। ও আল্লাহ, কার বাড়িতে অশান্তি আছে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা বোনদের কন্যা সন্তানদের পর্দা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও। অনেকেরই স্বামী কবরে আছে, স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। অনেকেরই সন্তান কবরে আছে, সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। রব্বুল আলামিন, আমরা একদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার ডাক চলে আসবে। মাবুদ গো, যেদিন কবরে যাওয়ার ডাক চলে আসবে আল্লাহ ও রব্বুল আলামিন, আজরাইল আমাদেরকে নাম ধরে ডাক দিবে। ও মাবুদ, আজরাইল আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে। মাবুদ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফেটে যাবে। রব্বুল আলামিন, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে কলিজাটা ফেটে যাবে। ও মাবুদ, আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারাটাই আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নদীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের কলিজায় শান্তি দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিনে মালাকুল মউত আজরাইল আসবে, মউতের বিছানায় আমাদের জবান থেকে সেই মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।